তোমার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না তো? ঠিক না? জোরে বলেন না। ফেরাউনের থেকে বেশি খারাপ না তো? তুমি কেন সংসার করবে না? সেদিন ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী বলে মেনে নিয়েছিল, স্বামীর হক আদায় করেছিল। এজন যুবকেরা, আজকের যদি আপনি আপনার স্বামীর হক আদায় করে জিন্দেগি জীবন যাপন করতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে। বললাম আসিয়ার সঙ্গে। এটাই হলো সেই ফেরাউনের স্ত্রীর খবর। ওনাকে যখন বলল কলমা পড়ার কথা, উনি বললেন আল্লাহর প্রতি ঈমান আনার কথা। নবী মুসাকে নবী বলে মানার কারণে ওনাকে বলল তুমি আমাকে খোদা বলে মেনে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে খোদা বলে মেনে বলে কখনো নয়। আমার স্বামী হতে পারে কিন্তু আমার খোদা হলো আল্লাহ। বলছে এর পরিণতি কি হতে পারে বলো? বলে বলো কি হতে পারে? বলে এখনই তোমাকে কি করব, শুলি চড়াবো। বলে চড়িয়ে দাও, তোমার কলিজার টুকরো সন্তানকে নিয়ে এখনই তেলের কড়াই জান দিয়ে দেবো। টকবক করে তেল ফুটছে, বাচ্চাকে দিয়ে দিল। যাওয়ার সঙ্গে সঙ্গে গোশ থেকে, হাট থেকে গোশ আলাদা হয়ে গেল। যাওয়ার সময় বাচ্চি বলছে মা তাড়াতাড়ি চলে এসো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, দেরি করো না। এই বেঈমান জালেমের হাতে, জালেমের কাছে থাকো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে প্রথম বাচ্চা দিয়ে দিচ্ছি, এখন আমার প্রতি কলমা পড়, নবীকে ভুলে যা, নবী মুসাকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা, আমাকে খোদা বলে মেনে নে। বলছে কখনো নাই, জান যতক্ষণ ঈমান, যদি বলেন জান যতক্ষণ ঈমান ততক্ষণ। বোঝা গেল? আবার দ্বিতীয় বাচ্চা দিয়ে দিল। বলছে মা দেরি করো না, আমার এখনই জান্নাতের নিদর্শন দেখতে পাচ্ছি আল্লাহ, চলে এসো মা। দেখতে হতো জাহান্নামের আগুনের মতন আযাব, তেলের কড়াই জান দিচ্ছ, কিন্তু আমরা পড়তে দেরি, আল্লাহ জান্নাতে পৌঁছাতে দেরি করে না। ধরে বলুন সুবহানাল্লাহ। বলছে বিবি আসিয়া বলে এখনো সময় আছে। বলছে জান যতক্ষণ, ও আমার ফেরাও, আমার স্বামী, তুমি ফেরাউন, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না। তুমি হলো স্রষ্টা, আমার আল্লাহ হলো তুমি হলো সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না। জান চলে যাবে, দুটো বাচ্চা জান দিয়ে দিয়েছি। হাফিজুল ভাই উপরে স্টেজে এসো। জান চলে যাবে তবুও তোমার জন্য আমি ঈমান ছাড়বো না। বলতে দেরি ফেরাউন বলল